নমস্কার বন্ধুরা, আমার আরও একটি ছোট্ট ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও বেশ ভালোই রয়েছি। আর আজকের ব্লগটি হচ্ছে এই ফ্রিজটাকে নিয়ে, ঠিক আছে? চলো ফ্রিজটা একবার জাস্ট খুলে দেখাই তোমাদের। মানে কি বলবো, দেখো, দেখতে পেয়েছো কি নোংরাটাই না পড়েছে। কি বলবো তোমাদের, দেখে মনে হচ্ছে না মানে 2-3 মাস হয়ে গেলো একদম ফ্রিজটাকে হাতই দিচ্ছি না, পরিষ্কারই করছি না। তা নয় বন্ধুরা, জাস্ট 3 থেকে 4 দিন হয়েছে এরকম অবস্থা। মানে আমি 3 থেকে 4 দিন থেকে ধরতে পারছি না, মানে করতে পারছি না, মানে ওই আর কি একটু অসুবিধার জন্য। তো যাই হোক, ওই আর কি। আর এই যে দেখো কি হয়েছে দেখেছো, জাস্ট মানে সব সবজি টবজি পচে নিয়ে একাকার। আর এই যে সবজি পচে গিয়ে দাগ পড়ে গেছে দেখো। আমার ফ্রিজ এখন চুল, আরও দেখবে পরে মশা মাছি সবই বাস করে। তো সেটাই আর কি ধরলাম। মানে ওই দেখো এইদিকে দেখেছো বেগুনগুলো সব পচে গেছে। আরেকটা জিনিস দেখাই চলো, এই যে দেখো আচারটা, এই আচারটা দিয়েছিল শেরুদা সেই 1 থেকে 1.5 বছর তো হবেই। এতদিন আগেকার আচার দেখো স্টোর করে রেখেছে। আর এই বছর তো দিয়েছি, দেখেছো তোমরা আগে। আর লাচ্ছিটা, এই ডিমগুলো দেখো সরাবো, সরিয়ে মুছবো, তারপর আবার সাজিয়ে রাখবো। আর এই চকলেটগুলো ফেলে দিতে হবে, অনেক অনেক দিন হয়ে গেছে চকলেটগুলো। তো যাই হোক, বিস্কিট টিস্কিটগুলো দেখেছো কীভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এগুলোর জন্যই ধরো মানে জানোই তাই অবস্থা। আর এই যে চলো আরেকটা জিনিস দেখাই, বললাম না একটু পরে দেখবে যে পোকা পড়েছে, পোকা না সরি, মশা মাছি, যাই হোক। এই যে দেখো, দেখেছো কি অবস্থা, ভাবা যায়? আমাদের ফ্রিজে না ওই সবজির সঙ্গে মশাও থাকে আর কি, কী করবো বলো। চলো ঝটপট করে তাহলে পরিষ্কারটা করে নিই ফ্রিজটাকে এখন। তো এই যে দেখো, আমি কিন্তু পুরো পরিষ্কার করে নিয়েছি, তোমাদের সঙ্গে সেগুলো আর শেয়ার করলাম না। তো দেখতে পাচ্ছ যে কতটা ক্লিন লাগছে এখন, আর আগে কেমন নোংরাটা হয়েছিল। তো এগুলো কিন্তু কভারগুলো আমি আগে ধুয়ে দিয়েছিলাম, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো এই আর কি। আর তরকারিগুলো দেখতেই পাচ্ছ রয়েছে, মামার তো তরকারি মাংস কালকেই করেছিলাম, তো ওগুলো আর কি স্টোর করা রয়েছে। তো এই আর কি, এইগুলো এই যে দেখো এইদিকে হচ্ছে ওই আমি জাস্ট একটু এমনি ঘষে ঘষে পরিষ্কার করেছি, ভেবেছি আরও 2-3 দিন পরে একটু একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করব। তো আপাতত আর কি একটু দেখার মতন করে রাখলাম। তো এই দিকে দেখো অনেকটা জিনিস আমি ফেলে দিয়েছি, বললাম না অনেকগুলো জিনিস আমার চলে যাবে জায়গা থেকে বাইরে একদম। তো পুরো পরিষ্কার করে দিয়েছি, এগুলো যা যা রাখার মতো রেখেছি, ডিমগুলো ভালো মতো মুছে টুছে নিয়ে রেখে দিলাম। আর এই যে এই জায়গাটাও দেখো অনেক দিন থেকে নোংরা হয়েছিল, তো ওই মাম্মা আবার বললো কি চকলেটগুলো খাবে, তো ওই রেখেছি। আর এই পাশটা না আমি পরিষ্কার করতে পারি না বন্ধুরা, দেখে কি বা বাজে লাগছে আমারই, যদিও তোমাদের দেখাতে চাচ্ছিলাম না, তাও ভাবলাম দেখাই। এটা হচ্ছে মামার পাপা আসলেই পারবো, আর যদি মামার পাপা বাড়িতে থাকবে সানডে করে, সেই দিন আমাকে পরিষ্কার করতে হবে, যাতে আমি মানে এগুলো খুলে পরিষ্কার করতে পারি প্লাস লাগাতে পারি। আর এই যে দেখো এই জায়গাগুলোও কিন্তু ধুলো পড়ে যায়, তো এগুলো একটু জাস্ট মানে হালকা হাতে পরিষ্কার করে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবো। সবাই ভালো থেকে সুস্থ করে টাটা।